আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, ভীষণ ভালো লাগছে। ঝালমুড়ি খাওয়াচ্ছে মানে ভাতটা খেতে পারবো কিনা জানি না, কিন্তু এখন দেখছি মানে প্রচুর মানুষ এখানে, প্রচুর মানে মানে গোনা যাবে না এত মানুষ এখানে। কথা বলে চালালে হবে না, খেয়ে খেয়ে মুখ চালাতে হবে। ভাত পরে খাবো, আগে আমরা এসবই খেয়ে নিই একটু। গ্রামের হাওয়া গায়ে লাগছে আর আমার ঘুম পেয়ে যাচ্ছে। গায়ে রোদটাও লাগছে, হাওয়াটাও লাগছে, আর হাঁটতে হাঁটতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু ভীষণ রোদ এখানে। ঘুম পাচ্ছে তোমাদের কারোর? আমার তো হাঁটতে হাঁটতে ঘুম পেয়ে যাচ্ছে। বাবা, পারি বলছে আমাদের কারোরই ঘুম পাচ্ছে না। তাহলে মাম্মার কেন ঘুম পেয়ে যাচ্ছে? মাম্মার আজকে কোনো কাজ নেই তো, তাই ঘুম পেয়ে যাচ্ছে। কোথায় নৌকো করে এসে? ও ভাটা থেকে ইটগুলো নৌকো করে আসছে? ও আচ্ছা, ভাটা থেকে ইটগুলো নৌকো করে এসে এখান থেকে মানে, আচ্ছা তাই বলি। ইটগুলো কোয়ালিটি ভালো বলে এখানে? হ্যাঁ, ইটগুলো ফ্রেশ একদম, কোয়ালিটি সত্যি ভালো ইটটার। কথা বলে দেখবে, যদি পাও তো নিয়ে নেবে, ভালো পাও। ঘুরতে এসে একটা কাজ হয়ে গেল, একটা ইট ভাটা থেকে কার্ড নেওয়া হলো। দেখা যাক, কথা বলে দেখতে হবে, পোষালে নেওয়া হবে ইট। অবশ্যই আমার পরের ভিডিওর জন্য ওয়েট করবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, এবং প্লিজ 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 বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, বিকজ এটা আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ এটা আমার। আর যারা আমার শর্টস দেখেননি, যারা এখনও পর্যন্ত আমার শর্টস চ্যানেল দেখেননি, তাদেরকে বলছি টিয়া খান 2334 আমার শর্টস চ্যানেল। তো অবশ্যই সেখানে আপনারা যাবেন, দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, বাড়ির পাপা মানে আমার হাজব্যান্ড গেছে আইসক্রিম কিনতে। মানে এদিকে রান্না হচ্ছে একদিকে, আমরা তো খাওয়া দাওয়া করবোই একসাথে, আর ওর পাপার সাথে আমরা যে ঘুরছি, ওর পাপা আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, ঝালমুড়ি খাওয়াচ্ছে। মানে ভাতটা খেতে পারবো কিনা জানি না। তো আমি বারণ করলাম যে আনতে হবে না, দরকার নেই, তা সত্ত্বেও গেল ঝালমুড়ি আনতে। তো দেখা যাক কী করে। মানে বেরোলে এই করতে থাকে আমার হাজব্যান্ড, কী বলবো আর। আচ্ছা, ঐশ্বরিয়া আপনাদেরকে হাই করছে, অ্যাশও হাই করছে, আর পারিও হাই করছে সবাইকে। আর বন্ধুরা, একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি, নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের জন্য অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আপনাদের বছরটা পুরো ভালো কাটুক, আর আপনাদের যত উইশ আছে মনে, সকল উইশ যেন আপনাদের পুরো হয়ে যায়। বন্ধুরা, আমি যখন এখানে এসেছিলাম, পিকনিক করতে আসছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি এলাম, তো আমি মনে করছিলাম এখানে হয়তো দু তিনটে ফ্যামিলি থাকবে, 2-4টে ফ্যামিলি, আর আমরাই থাকবো নদীর পাড়ে, খুবই শান্ত জায়গাটা হবে। কিন্তু এখন দেখছি মানে প্রচুর মানুষ এখানে, প্রচুর মানে মানে গোনা যাবে না এত মানুষ এখানে, এত মানুষ এখানে মানে পিকনিক করতে এসছে, মানে গোনাই যাবে না। প্রত্যেকটা জায়গায়, নদীর পুরোটা পাড়েই, সারাটা জায়গাতেই মানে বিশাল আয়োজন পিকনিকের। এক একটা ফ্যামিলি এসছে, মানে 30 জন, 40 জন, 20 জন, মানে 15 জনের নিচে তো কেউ এসছে বলে আমার মনে হয় না এক একটা ফ্যামিলিতে। আর সবাই মিলেই কিন্তু আনন্দ করছে, মজা করছে। তো আমি ভেবেছিলাম 2-4টে লোক হবে, কিন্তু এখানে তো মানে মেলা, বিশাল মেলা, বিশাল মেলা। মানে ভালোও লাগছে যে সবাই এখানে আনন্দ করছে, এত জোর এখানে আনন্দ করছে, আর চারিদিকে এত গান বাজছে। আমি জানি না আমার আওয়াজটা আপনারা কতটা শুনতে পাচ্ছেন, আমার সাউন্ডটা আপনাদের কাছে কতটা পৌঁছাচ্ছে জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে, এনজয় করছি। এই যে চলে এসছে ঝালমুড়ি নিয়ে, জোর জবরদস্তি মানুষকে ঝালমুড়ি খাওয়াবে, ঝালমুড়ি খেতেই হবে, মানে খেতে হবে। খালি ঘুরতে এসছি মানে আমাদের মুখও চালাতে হবে, কথা বলে চালালে হবে না, খেয়ে খেয়ে মুখ চালাতে হবে। খাচ্ছি। ঝালমুড়িটা ভালো খেতে, একটু ঝাল আছে হালকা, কিন্তু ভালো লাগছে। তো ঠিক আছে, ঘুরতে এসেছি যখন, তো এখানকার ঝালমুড়িরও টেস্ট নিয়ে নিই একটু। এখানকার ঝালমুড়ির স্বাদও নেওয়া হয়ে গেল। এখানকার ঝালমুড়িটা গেলাম খেতে, ভাত পরে খাবো, আগে আমরা এসবই খেয়ে নিই একটু। যখন এসেছিলাম নদীতে পুরো ভাটা ছিল, আর এখন জোয়ার চলে এসছে, আর জোয়ারে জল পুরো অনেকটা এগিয়ে এসছে, অনেকটা জল ভরে গেছে। আমি নদীর পাড়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আমি এখন একটু নদীর পাড়েই আছি, একটু দূরে আছি, রেস্ট নিচ্ছি একটু বসে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, যখন এসেছিলাম তখন ভাটা ছিল, আর এখন জোয়ারে দেখুন কতটা জল চলে এসছে। শুধু একটাই আফসোস যে যেখানে সেখানে মানুষ পিকনিক করতে এসে আবর্জনা ফেলে দিয়ে চলে যায়। দেখুন এক সাইডে কোনটা দেখুন কতটা আবর্জনা জমে আছে,
এগুলো একটু সবাই খেয়াল করবেন যাতে পরিবেশ দূষণ না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে পিকনিক করতে এলেও। আর দেখুন জোয়ারের জল পুরো কতটা চলে এসছে, পুরো জলে ভরে গেছে নদী একদম। চলো স্পটে যাওয়া যাক, যেখানে রান্নাবান্না হচ্ছে, দেখা যাক কী হচ্ছে ওখানে। রোদে ঝলমল করছে চারিদিকটা, কি সুন্দর লাগছে। আমরা ঘুরে ঘাড়ে চলে এলাম, আর জোয়ারের জল পুরো নদী থই থই করছে, দারুণ লাগছে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে নদীর পাড়ে বসে থাকতে। মনে হচ্ছে সারাক্ষণ যেন এইভাবে বসে থাকি, কিন্তু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর তখন অন্ধকার হয়ে যাবে চারিদিকে, তো আমাদের তার আগেই ফিরতে হবে। একটা টাইমেরও ব্যাপার আছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সকালে নদীটা আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা, আর এখন আরেকবার দেখাচ্ছি ঠিক সন্ধ্যার আগে যে সূর্যের যে অবস্থাটা, দারুণ লাগছে। দেখুন খালি তাকিয়ে, অপূর্ব একটা দৃশ্য। সূর্যের আলোটা ঠিক মাঝখান থেকে পড়েছে, আর জলটা পুরো মানে খুব সুন্দর একটা শাইনি লাগছে। আর একটা নৌকা ক্রস করে যাচ্ছে এটা দিয়ে, দারুণ দারুণ অপূর্ব। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। অপূর্ব একটা দৃশ্য, সবসময় এগুলো দেখা যায় না। তো আপনাদের কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগছে। তো আমাদের সারাদিন এখানে পিকনিক হয়েই গেছে। আমার হাজবেন্ড আমার মেয়ে ফটো তুলতে দাঁড়িয়ে গেল। সারাদিন আমাদের পিকনিক হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমরা বাড়ি চলে যাব। ফোনে চার্জ ভীষণ কম, হয়তো সেইভাবে আসছে না। এদিকে তুলতে হবে, আরো তোমার হাত ওপরে করো, আরো ওপরে, এরা ওপরে করো, তবে সূর্যটা হাতে আসবে। আরেকটু আরেকটু, হ্যাঁ। সন্ধে হয়ে এসছে বন্ধুরা, আর ফোনে একদমই চার্জ কম আছে। যাওয়ার সময় হয়তো আর বেশি তুলতে পারবো না, আমরা জাস্ট 10-15 মিনিট এখানে বসবো, তারপরে আমরা ব্যাক করবো বাড়ির দিকে। তো সারা দিনটা এইভাবে খুব সুন্দরভাবে কাটলো, খুব আনন্দে কাটলো, সবার সাথে একসঙ্গে খাওয়া দাওয়া ঘোরা। এই নদীর পাড়েই আজকে সারা দিন কেটে গেল, সারা দিনটা নদীর পাড়ে কেটে গেল, খুবই সুন্দর লাগছে। দেখুন অপূর্ব একটা দৃশ্য। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আমরা এবারে বাড়ি ফিরে যাব। সারাদিন এখানে ভালোভাবেই কেটে গেল, খুবই আনন্দের সাথে কাটলো। আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর ফোনের চার্জ ভীষণ কম, তাই সম্পূর্ণ সব কিছু তুলতে পারিনি, অনেক কিছু বাদও গেছে। তো ক্ষমা করবেন আমাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।